হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি গো, বর্ধমান জেলার লোকে সালামের উত্তর দেয় না? আমি সালাম না দিলে আমার গুনাহ হতো না, কিন্তু সালাম দেওয়ার পরে উত্তর না দিলে গুনাহ হবে। একবার জোরে করে সালামের উত্তর দিই, আসসালামু আলাইকুম। নবীজির সামনে সাহাবারা যেমন বসতেন আমরাও তেমনি বসবো। একটি সুন্নত জিন্দা হবে ইনশাআল্লাহ। আর একটি সুন্নত জিন্দা মানে 100 শহীদের সওয়াব এক্ষুনি মিলবে। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। যার যার সামনে জায়গা খালি তিনি যদি একটু আগে এসে বসেন, একটি সুন্নত জিন্দা হয়ে গেল। তো দেখি কার সামনে জায়গা খালি আছে, তাকে দেখুন কার কার সামনে জায়গা খালি আছে। মাশাআল্লাহ, আসুন আসুন, যার যার সামনে জায়গা খালি আছে তিনি যদি পুরা করেন, একটু হিললে একটি সুন্নত জিন্দা। মাশাআল্লাহ, এই জায়গাটা এখনো খালি থাকলো। বাপ এখানে একটু আগে এসো, হ্যাঁ চলে এসো। আমি তাকিয়ে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের লোক, আমি বুঝলেন না, অনেকদিন পরে এলাম বাবা আমাদের এখানে। আল্লাহু আকবার। কিন্তু যে লোকটি মহব্বত করে ডাকতেন আজ তিনি আর নাই, তিনি জান্নাতে চলে গেছেন। আল্লাহু আকবার। তাই বহুত দিন পরে এ দেখেন আমার ভাই মওলানা আবুল হাসান সাহেব, যে হযরতের সঙ্গে ওনার খুব, মুফতি ইউসুফ সাহেব মদদুল্লাহ আলিয়া, তো আমিও তাই এই একই সঙ্গে আলহামদুলিল্লাহ পীর ভাইও বলতে পারেন, কি বলেন। তো যাক, যত লোক দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করব চুপ করে একা একা এসে ভেতরে বসে পড়ুন। বাবাজি কার সামনে জায়গা পিছনে খালি দেখেলেন। এইরকম মজলিসে জমাট হয়ে বসা খুব কম মজলিসেই দেখতে পাওয়া যায় বাবা। আজকে সত্যিই মজলিসটা দেখে খুব সুন্দর লাগছে, আলহামদুলিল্লাহ। আসুন, কাউকে দাঁড়াতে দেবেন না, নিজের বুদ্ধি বিবেক আছে বা চুপ করে এসে তাকিয়ে দেখি যেখানে ফাঁকা এসে বসে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال الله عز وجل في موضع آخر يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال أيضا خيركم من تعلم القرآن وعلمه محترم মাননীয় সম্মানীয় যোগ্যতম সভাপতি সাহেব, শ্রদ্ধেয় উলামায়ে কিরামগণ ও তোলাবায়ে আজিজ, উপস্থিত হাজিরানে মজলিসের শ্রদ্ধেয় বাবারা ও ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দা নাসিনা আমার মায়েরা ও বোনেরা, সকলের কাছে রইল আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম ও শুভেচ্ছা। সর্বপ্রথমে সেই বিশ্বনিয়ন্তা মহান রব্বুল আলামিন, যিনি আমাদেরকে দুনিয়াবি শত কাজ থাকা সত্ত্বেও তাকে পিছনে ফেলে
দিনকে প্রাধান্য দিয়ে দিনকে সামনে নিয়ে এই দিনই মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন, সেই মহান আল্লাহ পাকের দরবারে শত কোটি শুকরিয়া। মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে সকলে বলি একবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে প্যারা নবী আকাই নামদার তাজদারে মদিনা, দুলালে আমিনা, সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, সাইয়্যিদুল মুরসালিন, খাতিবুন নবিয়্যিন, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে লাখো দরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক, বলে আল্লাহুম্মা আমিন। মুহতারাম, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা পবিত্র কালাম মাজিদে জানিয়ে দিয়েছেন, এই গোটা মখলুকাতের ভেতরে যত সৃষ্টি জগৎ আছে, রব্বুল আলামিন পবিত্র কালামে বলে দিলেন, আমার কাছে সব থেকে প্রিয় বস্তুটার নাম হচ্ছে দ্বীন। যারা বলুন সুবহানাল্লাহ। দ্বীন। আর এই দ্বীনের দায়িত্ব কাকে দিলেন আল্লাহ? সর্বশেষ মখলুক কারা গো? মানুষ। এই মানুষের হাতে দ্বীনের দায়িত্ব আল্লাহ অর্পণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, মানুষের থেকে বড় বড় শক্তিশালী জীবজন্তু, জানোয়ার, প্রাণী সব আছে, নাই? সেদিন অবাক হয়ে গেলাম, ইউটিউবে আজকাল সব দেখা যায় নাকি বলেন? ইউটিউবে দেখছি একটা সাগরের মাছ, আল্লাহ আল্লাহ আল্লাহ, একটা গোটা হাতিকে হপ করে ধরেছে, একবারে ঘপ করলে একবার পেটের মধ্যে নিয়ে নিল। একটা মাছে যদি গোটা হাতি গিলে নেয়, তাহলে সে মাছ কত বড় মাছ রে পারে, হিসাব করেন। আপনারা শোনেননি সুলাইমান আলাইহিস সালামের ঘটনা? বিশ্বকে দাওয়াত করেছিল, যত মখলুক, খানা 6 মাস ধরে রান্না করে পাহাড় লাগিয়ে দিয়েছিল। সমুদ্রের একটা মাছ এসে বলছে, আজকে এই টাইমে তোমার খাবার দেওয়ার কথা, আল্লাহ আমাদেরকে খাবার আর দেবে না, তুমি দাওয়াত করেছো, দাও খাবার। তো বলে, থামো সবাই, আসো। সবাই মোবাইল বুঝিনি, আমি এসেছি, দাও খাবার। আল্লাহ বন্ধ করে দিয়েছে। বলে, ওই লেখা গাদা লাগানো আছে, পাহাড় বলছে, একবার হা করে এক লোকমা মেরে দিয়েছে, খাবার শেষ। বলে, আর কই? সুলাইমান সালাম বলছে, সুবহানাল্লাহ, কি হইলো? তো বলছে, শোনো, এইরকম খাবার 3 লোকমা করে আমি খাই প্রতিদিন। তো আজকে 1 লোকমা তুমি দিয়েছো, আর তুমি যেহেতু দাওয়াত দিয়েছো, আল্লাহর খাবার দেবে না, এর বাকি 2 লোকমার খিদে থেকে গেল। আমি আল্লাহর কাছে তোমার জন্য তোমার অনুরোধ করে আর কিছু ভুলো না। ইব্রাহিম সুলাইমান আলাইহিস সালাম সেজদায় পড়ে কাঁদছে, আল্লাহ গো, আমি মনে করেছিলাম আমি বিশাল বাদশা, সব মালধন দৌলত দিয়েছো, এই অহংকার করে বলেছিলাম আমি সবাইকে দাওয়াত খাও, আমার পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ। তো তাহলে এত বড় সৃষ্টি জগৎকে লালন পালন করনেওয়ালা কে? জোরে বলুন কে? আরো জোরে বলুন আল্লাহ। তো আল্লাহ যদি লালন পালন কর্তা হন, তো তিনি এই দিনের দায়িত্ব অত বড় জীবজন্তু প্রাণী থাকতে কাউকে দায়িত্ব দিলেন না, দায়িত্ব দিলেন এই মানুষকে। একটা বাঘ যদি মনে করে 10টা মানুষ এক জায়গায় বসে থাকতে, একটা বাঘ যথেষ্ট, কি বলেন? কিন্তু সেই বাঘও মানুষকে ভয় করছে। মানুষকে এত হিকমত দিয়েছে বাবা, শুধু একটা ছড়ি এমনি করে নড়াচ্ছে, আর বাঘকে বলছে উঠ, উঠছে, নাচ একবার নেচে দিচ্ছে, একবার উঠে যাচ্ছে। হাতি অত বড় জানোয়ার, এই ওঠ, এটা টুলের উপরে হাতি উঠছে, 1 পায়ে দাঁড়া, তো 4 পা বাদ দিয়ে 1 পায়ে দাঁড়াচ্ছে। বলুন, ক্ষমতা কার? ক্ষমতা কার? সব আল্লাহর দেওয়া ক্ষমতা। তাই আল্লাহর দেওয়া ক্ষমতা নিয়ে যখন এখানে বসেছি বা দিনই মজলিসে, মাওলানা ফজলে কারীম আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, যেটা বলে আল্লাহুম্মা আমিন। তিনি একটা সাদকায়ে জারিয়া এমন প্রতিষ্ঠান তৈরি করে গেছেন, আর তার দরকার নাই বাবজি। এখন তিনি শুয়ে আছেন, এই মাদ্রাসা থেকে যত ছেলে
এক্ষুনি তো কোরআনে শুনলেন ফজিলত কি, যত ছেলে বলবে আলিফ লাম মিম, ছেলে যত পাবে কবরে শুয়ে বলি তত পাবে। ধরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমার বলার ইচ্ছা একটাই, কি এমন কাজ করব যে একদিন করব অথচ চিরদিন সেই গাছের ফল আমি যেন ভোগ করতে পারি। সেই কাজ আমরা সকলে করবো ইনশাআল্লাহ। আর জোরে বলুন ইনশাআল্লাহ। সেদিন একটা জালসায় গেলাম, তো আমাকে প্রশ্ন করছে কোথায়, মেদিনীপুরে। তো বলছে হুজুর এত জাতি থাকলো এই মুসলমানদের পিছনে এত দুশ্মনী কেন? বলছে আবার মুসলমানদের ভেতরে এত দুশ্মনী কেন, বুঝতে পারছো না কেন? তুমি বলো একটা চালা ঘর, সে ঘরেও যদি সোনা চাঁদি মানিক মুক্তা ভরা থাকে, আর পাশে 10 তলা বিল্ডিং একটা কিন্তু নাই সেখানে, বলো ডাকাতের লক্ষ্য কোন ঘরে হবে, 10 তলায় না ওই চালাতে? জোরে বলুন, জোরে বলুন। শয়তান জানে ও 2 তলা হলেও মাল ওইখানেই আছে, কিন্তু 10 তলা হলেও ফাঁকা। ওই জন্য ইমানদার ছেঁড়া জামা গায়ে দিয়ে চলছে, মসজিদে বলছে আল্লাহু আকবার, আর ছেঁড়া জামা গায়ে বলা সব কাজ বাদ দিয়ে চলে গেল, যে বলছে আল্লাহু আকবার। মাল কার কাছে দেবা? এই ছেঁড়া জামাওয়ালা, ছেঁড়া জামাওয়ালা। এই জন্য শয়তান জানে যে মাল কার কাছে আছে, আর শয়তান তো আল্লাহর কাছে ওয়াদাই করে এসেছে। কবে? যেদিন আল্লাহ বললেন কানা মিনাল কাফিরিন, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, সেই দিন বলছে আমিও নিচে পাক দিয়ে খাড়া করে দিলাম, কোন বান্দা যে ঈমান নিয়ে কবরে আসে তা না দেখেও আমার দম নাই। আল্লাহ বললেন যা তোকে সব পারমিশন দিলাম, কিন্তু শুনে নে, কি আমার প্রকৃত বান্দা বান্দি যারা হবে তাদের ধারে কাছেও তো ভিড়তে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। আজও তাই, বিশ্ব কত খেলায় না খেলছে বাবা, কি কোথায় তো নাকি। আমি পরশু দিন এক জায়গা থেকে জালসা করে বাড়ি আসছি, দিনের বেলায় জালসা ছিল, বাড়ি আসতে 3টের সময় তা আমাদের গ্রামে ঢুকতেই 4টে-5 আসে কম্পিউটারের দোকান। সুবহানাল্লাহ, দেখছিস একবারে ভিড়ি গাদা লেগে গেছে। কি ব্যাপার, বাড়ি ঢুকে বাড়িতে বলছে কম্পিউটার দোকানে এত ভিড় খেলে। আমার ছোট ছেলে, সে মৌলানা, আমাদের মসজিদ ইমাম সাহেব, আমি যে কি ব্যাপার রে, তো বলছে আব্বা দেশ থেকে তাড়াবে, দেশ থেকে তাড়াবে। তার জন্য 2002 সালের ভোটার লিস্টের নাম যদি থাকে তো বাঁচবো, না হলে বাঁচবো না, তাই নাকি? তো বলে হ্যাঁ, তার জন্য এত ভিড়? তো বলে হ্যাঁ, আপনাদের দেশে হয়েছে, হয়েছে। বেঈমান চাচ্ছে আমি এত রাজ্য দখল করে নিয়ে, গোটা রাষ্ট্র দখল করে নিয়ে চেয়ারে বসেও এত হাত নেড়ে কায়দা করছি, তো দাঁড়িয়েওয়ালাটাকে তো পেরে উঠলাম না। এবার কি করব দেখি, এইটা দেখেন। এবার ওইটা দেখতে দিয়ে আবার খবর আসছে কি দেখেন, 2002 সালের ভোটার লিস্টে অধিকাংশ মুসলমান, মানে সব মুসলমান, শতকরা 99টা মুসলমানের নাম আছে। সুবহানাল্লাহ। এবার খোঁজ করে দেখতে পারছে জয় বাংলা কোন সালে হয়েছে বা, এবার যত বের করছে 2002 এর লিস্ট, আর অমনি দেখছে হররাম নাই, কৃষ্ণ নাই, আরে না, 2.5 কোটি নাম নাই। এবার তো দাদা বসে বসে বলছে ভুলই তো হইল রে, ঘোষণা করেছি তাই তো। কালকে আমি একজনকে বলছি হা ভাই, আমার এক ভাই হাই স্কুলের মাস্টার, তাই বলছে হা ভাই এই যে কাগজগুলো বের করলাম, তো কি করবো এটা, আর কিছু করতে হবে না? 2025-টাও নিয়ে নেন, আপনার নাম ওটা আছে তো? হ্যাঁ, তাহলে 2025-টা নিয়ে নেন, তাহলে এবার ছেলেগুলো সবার কথা থাকবে। তার